হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও শেয়ার করব, আশা করি ভিডিওটি ভালো লাগবে। এই ভিডিওটা করা ছিল পহেলা বৈশাখের দিন, আর সেদিন ছিল 15ই এপ্রিল। তো আগের দিন রাতে আমার বর আমাকে বলে রেখেছিল সকালবেলা উঠেই নাকি সে পান্তা ইলিশ খাবে, তো তার আয়োজন করতে। সাথে জানি ডিম আলুর সিদ্ধ থাকে। তো আমিও সেভাবেই কাজটা করে রেখেছিলাম, যে বড়া করেছিলাম, ফুল বড়ে করেছিলাম, আর সাথে একটা মাছ ভেজেছিলাম, ওর জন্য ইলিশ মাছ, আর আমার জন্য রুই মাছ, যেহেতু আমি ইলিশ মাছ খাই না। আর সাথে কিন্তু ডিম আলু সিদ্ধ ছিল। তো প্রথমেই যে ভিডিওটা দেখতে পেলেন, এই ভিডিওটা কিন্তু ও আমাকে করে দিয়েছিল। ও কিন্তু খুবই সুন্দর ভিডিও করতে পারে। তো আমিও খেয়ে নিচ্ছিলাম। প্রথমে ওকে একটু মেখে দিয়েছিলাম, যেহেতু ও কাঁচা লঙ্কা একদমই মাখতে পারে না। তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করেই পিসিদের বাসা হচ্ছে নারায়ণ পুজো হচ্ছিল। তো সেইখানে গিয়েছিলাম পুজো দেখার জন্য, আর পুজো দেখে প্রণাম করে প্রসাদ খেয়েও নিয়েছিলাম। এরপর একটু রেস্ট নিয়ে আমার শাশুড়ি সেদিন দুপুরবেলা অনেক কিছু রান্না করেছিল, যেমন মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করেছিল, রুই মাছ টক দই দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছিল, আর সাথে ছিল চিকেন কষা। এটাও ছিল, আর আমের চাটনি ছিল। তো সব কিছুই আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছিলাম। সেদিনকে রান্নাটা অনেক ভালো হয়েছিল। আর এরপর একটু রেস্ট নিয়ে, আর যেহেতু আমি বাপের বাড়ি যাব, এর জন্য একটু রেডি হয়ে নিয়েছিলাম। এই কম্বো সেটটা আমি একটা পেজ থেকে অর্ডার করেছিলাম। পেজের নাম এখন আমার ঠিক মনে পড়ছে না, তবে আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। তো এই কালারটা আমার কেন জানি খুবই ভালো লেগেছিল। সবাই তো পহেলা বৈশাখে লাল সাদা পরে, তবে আমার একটু ভিন্নতা পড়তে খুবই ভালো লাগে। আর এরপর রেডি হয়ে চলে এসেছিলাম বয়েজ স্কুলের মাঠে। সেখানে পহেলা বৈশাখ উপলক্ষে অনেক বড় মেলা বসেছিল। এই সাইডে কিন্তু অনেক কিছু আছে, আর আমরা সবাই মিলে ভিডিও করে নিয়েছিলাম। সাথে কিন্তু আমার ছোটো বোনও ছিল। তো ও আমাদের বাসায় সেদিন এসেছিল, আমি তাকে আসতে বলেছিলাম। পুরো মেলাটাই কিন্তু আমরা ঘুরে দেখছিলাম। যদিও আমি চৈত্র সংক্রান্তির দিন রাতে এসেছিলাম, তবে রাতে তো খুব ভালোভাবে দেখতে পারিনি। তাই বিকালবেলা চলে এসেছি পুরো মেলা ঘুরে দেখার জন্য। এসে আমার এই ঘোড়াটা খুবই পছন্দ হয়েছিল, তবে অত্যাধিক দাম চেয়েছিল, এর জন্য এটা আর কিনে নেওয়া হয়নি। তো এইদিকে অনেক অ্যাক্সেসরিজ বসেছিল বাচ্চাদের, বিশেষ করে বাচ্চারা দেখলেই এইসব জিনিস কিনবে। এখানে হান্ডি পাটিলও বসেছিল। যেহেতু আমার এগুলো প্রয়োজন নেই, তাই আমার তেমন কিছুই কেনা হয়নি। আর এখান থেকে আমরা একটা হাতি কিনেছিলাম, আমার ছোটো বোন সে এটা খুবই পছন্দ করেছিল। তো প্রথম এটা আমরা কিনে নিয়েছিলাম, আর এরপর পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বেলুন ছিল, এই বেলুনটা আমার কাছে খুব ভালোই লাগে। আর এরপর যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমরা দুইজন অনেক ভিডিও করছিলাম। সব ভিডিও কিন্তু আমার ছোটো বোন করে দিয়েছিল। এখানে যতগুলো ভিডিও আজকে দেখবেন সব কিছু আমার ছোটো বোন করে দিয়েছিল। এখানে আমরা অনেক রং ঢং করে ভিডিও করতেছিলাম। আর এরপর এখানে বাবলস ছিল, বাবলস নিয়েও আমি ভিডিও করতেছিলাম। তো এক পর্যায়ে রাতুল তো একদম বিরক্ত হয়ে গেল যে সে আর কোনো ভিডিওই করবে না, তার নাকি একদমই ভালো লাগছিল না। কেন ভালো লাগছিল না? কারণ সেদিন অনেক গরম ছিল, যে আসলে এত গরমের মধ্যে কোনো কিছুই ভালো লাগে না। মেলা ঘুরে এসে চলে গিয়েছিলাম বাপের বাড়ি, আর এই রাস্তাটা আমার সবসময় পছন্দের, এটা আমি সবসময় বলি। আর এরপর চলে গিয়েছিলাম মন্দিরে। তো মন্দিরে গিয়েও কিন্তু আমরা ভিডিও করছিলাম। মন্দিরটা কী যে সুন্দর লাগছিল রাতের বেলায়। আর এদিকে তো সবাই সাথে দেখা করেছিলাম, আর বাসায় এসে তেমন কোনো কিছুই খাওয়া দাওয়া হয়নি। শুধু এখানে চা আর তরমুজটাই খেয়েছিলাম, সেটার ভিডিও আর করা হয়নি। আর এরপর কি করার, সবার কাছ থেকেই বিদায় নিয়ে এসেছি, আর নিয়ে এসেই তো বাসায় চলে যাচ্ছিলাম। তো বাসায় এসে আসলে তেমন কোনো ভিডিও করা হয়নি, আর রাস্তায় আমি ভিডিও করছিলাম একটু একটু। তো কথা বলতে বলতে আমরা কিন্তু বাস স্ট্যান্ডেও চলে এসেছিলাম। আমার রাতের শহর কিন্তু খুবই ভালো লাগে, আর মানিকগঞ্জের রাতের শহরটা অনেক সুন্দর। এদিকেও আমি ভিডিও করছিলাম, আর রাতুল একটু একটু বিরক্ত হচ্ছিল। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। পহেলা বৈশাখ আমাদের এত সুন্দর কেটেছে, আপনাদের কেমন কেটেছে কমেন্টে প্লিজ জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমার প্লিজ লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।